এতদিন কিছু বলিনি, এরপর দেখলে না মেরে হাত পা ভেঙে রেখে দেবো। কি হয়েছে বাবা? আর বলো না, অবনিমালের ছেলেরা দেওয়াল লিখে ইলেকশনের জন্য সমস্ত নোংরা করেছে। এতদিন ভারতে ছিলাম, কিচ্ছু বলিনি, এখন তো বাড়িটা আমরা কিনে নিচ্ছি নাকি? না বাবা, বাড়িটা আমরা কিনতে পারছি না। কি হয়েছে? ব্যাংক লোন দেবে না বলেছে। তাহলে কি করবি? প্রভু, তোমার নামে এরা বদনাম রটাচ্ছে। কার সঙ্গে কথা বলছো তুমি? আরে প্রভু, আমি দেখেছি তুমি একা একা কথা বললে আমাদের সব বিপদ কেটে যায়। শুনছো? একবার একটু দিকে এসো। বলছি যে তোমার ওই বন্ধুকে একবার বলে দেখবে। কোন বন্ধু? যার সঙ্গে তুমি একা একা কথা বলো। আমার কাছে টাকা নেই ভগবান দাস। আপনি নাকি সবাইকে প্রথমে শূন্য করেন, তারপর পূর্ণ করেন। আমি তো শূন্যতেই হয়ে গেলাম, পূর্ণ হলাম না। তাহলে আর এই বন্ধুত্ব রেখে লাভ কি প্রভু? হ্যাঁ? তাই আজকে আপনার সঙ্গে আমার সমস্ত বন্ধুত্ব শেষ। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে বন্যা। মানুষ যখন অর্ধেক মরে না, বাকিটা তার। দাদু, এসব পুরনো খবরের কাগজ, ছেঁড়া খাতা, এগুলো নিয়ে কি করবে? নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দাও। সবকিছু কি আর ফেলে যাওয়া যায় রে দিদি ভাই? কিছু কিছু জিনিস আছে আজীবন বয়ে নিয়ে বেড়াতে হয়, সেগুলো ফেলে যাওয়া যায় না। এতে আমি আছি, আমার প্রাণ আছে, এদেরকে কি ফেলে যাওয়া যায় রে দিদি ভাই? সরি দাদু, আর বলবো না। তোমার মন যা চায় তুমি সব নাও। ও, তোর হারমোনিয়ামটা নিয়েছিস তো? কোথায় রাখবো এটা ভেবে যেন এখানে ফেলে যাস না, তাহলে আমাদের জীবন থেকে সুরটাই হারিয়ে যাবে। নিয়েছি দাদু, নিয়েছি। তোমার একটা রিমেক কবিতা শোনাবে? এই বাড়িতে আর তো তোমার কবিতা শোনা হবে না। শুনবি? কাল রাতেই লিখেছি জানিস। দাঁড়া, তোকে শোনাচ্ছি। এই তো হাতের কাছেই আছে। চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। 7 রঙের রামধনুতে বসেছে রঙের মেলা। যতই টানি সরল রেখা, হচ্ছে সে মাকা। আমি একটা 2 টাকা টিফিন কোডে কিনেছিলাম, সেই টিফিন কোডের জন্য আমাকে একটা কুপন দেওয়া হয়েছিল। সেই কুপনের লটারি, তাতে আমি বাম্পার প্রাইজ পেয়েছি 50 লক্ষ টাকা। মন বলে তুই সাদা খাতায়। আমাদের এই যে ভাড়া বাড়িটা, ওটা আমরা 30 বছর ধরে আছি। তো বাড়িওয়ালা কি বলছে? উঠে যেতে বলছে? শুধু তাই নয় স্যার,
বলো। না, উনি না ওই বাড়িটা আমাকে কেনার প্রস্তাব দিয়েছিলেন। বাহ, এ তো খুবই ভালো প্রস্তাব। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমারও তাই মনে হয়েছিল, তাই আমি এক কথায় রাজি হয়ে যাই। ওই প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে তারপর আমার স্ত্রীর গয়না বিক্রি করে আমার বাবার ফিক্সড ডিপোজিট ছিল, ওটাও ভাঙিয়ে নিই। হ্যাঁ, তাতে 16 লাখ টাকা আমি বাড়ির মালিককে দিই, আর বলেছিলাম 39 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন তুলে দিয়ে দেবো। ব্যাংক আমার লোনটা না রিজেক্ট করে দিয়েছে। তো আপনি ওনাকে বলুন যে আপনি আপাতত বাড়িটা কিনতে পারছেন না, আপনি টাকাটা রিটার্ন নিয়ে নিন। আমার মনে হয় উনি না টাকাটা ফেরত দেবেন না। ও হ্যাঁ, উনি একটা আমার কাছ থেকে পোস্ট ডেটেড চেক নিয়েছেন 39 লাখ টাকা। 10 দিনের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে 11 দিনের মাথায় না আমি চেকটা ব্যাংকে ফেলে দেবো। চেকটা বাউন্স হলে আবার ক্রিমিনাল কেস হবে, তখন আপনার জেল হবে। আমার একটা ভয় করছে স্যার, ওই জনার্দন পাল যদি ওই চেকটা ব্যাংকে ফেলে তাহলে চেকটা না বাউন্স করবে, আর উনি যদি আমার নামে কেস করেন তাহলে তো আমার। আপনি একটা কাজ করুন, ওই বাড়িওয়ালার নামে একটা এফআইআর করে দিন, আর আপনি এফআইআর কপিটা জমা দিন, তারপর ওনাকে এফআইআর নাম্বারটা দিন, তারপর এই জনার্দন পালকে তুলে নিয়ে আসুন।